আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা দেখুন বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ। আর এই গরমের মধ্যে বৃষ্টিটা কিন্তু খুবই দরকার ছিল। তো আমাদের এখানে কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আবহাওয়াটা খুব ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কিন্তু রোজাদারদের জন্য কিন্তু রহমত বর্ষণ করেছেন আলহামদুলিল্লাহ। তো আজকেও কিন্তু সেই একই রুটিন। সকালবেলা আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে গিয়ে তারপরে 1.5 ঘন্টা বসে অপেক্ষা করে তারপর মেয়েকে নিয়ে আবার বাসায় এসেছি। তো আসার পরে তো আবার সে একই টায়ার্ডনেস। তো টায়ার্ড থাকার কারণে কিন্তু কোনো কাজকর্ম করিনি। অনেকক্ষণ আমি বসেছিলাম বা রেস্ট করেছি, তারপরে এখন এই যে উঠেছি, উঠে কিছু কাজকর্ম এখন করে নিব। তো টেবিলটা ক্লিন করে নিলাম, নিয়ে তারপরে পানির বোতলে পানি ভরে নিলাম। তো নর্মাল 1 বোতল পানি বাইরে রাখলাম, আর 2টা বোতল ভরে ফ্রিজে রেখে দিলাম। তো ফ্রিজে আমি 3টা বোতল রাখি। তো এই তো পানি ভরে ফ্রিজে রেখে দিলাম, কারণ ইফতারের সময় তো ঠান্ডা পানিটা লাগে, যেহেতু এখন গরমের দিন। আর এখানে যে শরবতের যে গ্লাসগুলো, তো সেগুলো আমি ক্লিন করে টেবিলে এনে রেখে দিলাম। তো এগুলো সব রেডি থাকলে ইফতারের সময় ঝামেলা একটু কম হয়। আর এখানে এই যে খেজুরের বক্সটা এনে টেবিলে রেখে দিলাম। আর গতকালকে যে বিরিয়ানিটা রান্না করেছিলাম, তো সেই বিরিয়ানিটার যে ননস্টিকি হাঁড়িতে রান্না করেছিলাম, তো হাঁড়িটা ভালোভাবে ক্লিন করে তারপরে এনে এখন পানি ঝরাতে দিয়ে রেখে দিলাম। তো পানিটা ঝরে গেলে তারপরে আমি আবার মুছে জায়গা মতো রেখে দিব। তো এই সমস্ত কাজকর্ম করে তারপরে আমি কিন্তু শাওয়ার নিয়ে নামাজ আদায় করে তারপরে এখন বিকালের দিকে কিচেনে চলে এসেছি। আর আজকে কিন্তু সেহরির যে রান্না বান্না সেগুলো কিন্তু আজকে এখন করব না, এখন শুধু ইফতারটাই বানিয়ে নিব। তো সেহরির রান্নাবান্না কিন্তু রাতের বেলা করব। আর এখন এই যে খিচুড়িটা রান্না করব, আজকে সবজি খিচুড়ি করব। তো আজকে যেহেতু বৃষ্টির দিন, তো খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগবে। তবে আমার হাজব্যান্ড কিন্তু সকালেই বলে গিয়েছিলেন যে আজকে সবজি খিচুড়ি করবে। তো আল্লাহর রহমত যে আজকে এই বৃষ্টিটা হয়েছে। তো যাই হোক, আমি এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি, নিয়ে তারপরে এখন সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে তারপরে গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো এখানে সিম, বেগুন আর আলু আর টমেটো এগুলোই নিয়েছি। তো এগুলোই ছিল ফ্রিজে, তো এগুলোই নিয়েছি। আর এখানে যে লবণ, হলুদ, তারপরে একটু সামান্য আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে হালকাভাবে সবজিগুলো ভেজে নিব। তো হালকা করে সবজিগুলো ভেজে তারপরে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি, ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিয়েছি। আর এখানে গতকালকের কিছু তরকারি ছিল, ডাল, তারপর চিকেন, এগুলো আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এরকমই করি সবজি খিচুড়িতে। বাসি যে তরকারি থাকে, বাসি বলতে ফ্রিজে কিছু তরকারি অবশিষ্ট যদি থাকে তাহলে সেগুলো আমি দিয়ে দিই। আর মাছ থাকলে মাছের কাটা বেছে তারপরে দিয়ে দিই। তো এরকম করলে কিন্তু ভীষণ ভালো লাগে খিচুড়িটা খেতে। তো পাশের চুলে আমি এখন চিকেনটাও রান্না করে নিব। তো খিচুড়ির সাথে চিকেন, তারপরে ডিম ভাজি করব, ডিম ভাজি, তারপর আচার আর পেঁয়াজ মরিচ মাখা তৈরি করব, শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ মরিচ মাখা তৈরি করব। তো এগুলো দিয়ে আমরা আজকে ইফতারটা করে নিব। তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে সেই ছোট্ট কথাটা একটু মনে করিয়ে দিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভাই আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আমার বন্ধু হয়ে প্লিজ। তো এখানে আমাদের ইফতার রেডি হয়ে গিয়েছে। তো এই তো হালকা পাতলা আমরা ইফতার করব, তারপরে আমরা এই ভারী খাবারটা খেয়ে নিব, খিচুড়িটা খেয়ে নিব। আর প্রথমে যদি বেশি কিছু খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভারী খাবারটা বেশি খাওয়া যায় না। তো এই কারণে আমি প্রথমে এই যে ফ্রুটস আছে, তারপর জিলাপি, তারপরে এই যে ড্রিঙ্কস আছে, রুয়াবজার শরবত, তারপরে এই যে দইয়ের শরবত বা লাচ্ছি যেটাই হোক, আর এখানে এই যে কলা আছে। তো এগুলো দিয়ে আমরা হালকা পাতলা আগে ইফতারটা করে নিব, নিয়ে তারপরে কিন্তু আমরা এই ভারী খাবারটা খেয়ে নিব। তো আমরা খিচুড়িটা খেয়ে নিব। আর খিচুড়ির সাথে ডিম ভাজিও করেছি, আর শুকনা মরিচের একটা শুকনা মরিচ মাখাটাও করেছিলাম। তো সেগুলো আসলে দেখানো হয়নি, কারণ তাড়াহুড়ার ভেতরে আর সেগুলো দেখানো হয়নি। তো আলহামদুলিল্লাহ আমরা ইফতারটা করে নিয়েছি।
এখন আমরা ইফতারটা করে নিয়েছি, আর ইফতার করার পরে আবার খাবারগুলো টেবিলে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় শেষের পথে। তো বাচ্চারাও বেশ পছন্দ করেছিল, আর আমার হাজব্যান্ড তো সবজি খিচুড়িটা অনেক বেশি পছন্দ করেন। তো এখানে যে আমার মেয়েরা কিন্তু খাবারটা পুরাটা শেষ করেনি, অনেকটা কিন্তু রয়ে গিয়েছে প্লেটে। আর এই তো, আর এখানে এই যে শুকনা মরিচ মাখা, তো এটা দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। তারপরে আচার ছিল, ডিম ভাজি ছিল। তো এত কিছু আসলে দেখানো হয়নি। তো আজকে এই ছিল আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ। আর এখানে এই যে ইফতারের পরে আমি আমার মেয়ের জন্য কিছুটা কলা কেটে তারপরে উপর দিয়ে চিনি দিয়ে তারপর গুঁড়া দুধ দিয়ে মেয়েকে দিয়ে দিব, কারণ এমনিতে তো ফল খেতে চায় না। তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে দিলে বাচ্চারা পছন্দ করে। আর এই কলাগুলো কিন্তু আমার মেয়ে সব খেয়ে নিয়েছিল। তো এই তো আজকের মতো আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো আজকে খুবই ছোট একটা ভিডিও শেয়ার করেছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।